বিরোধী দলীয় মাননীয় নেতা বিভিন্ন জায়গায় সফর করছে, আমরা দেখছি। উনি ওখানে বক্তৃতা বিবৃতিও দিচ্ছেন এবং বলছেন যে সংসদ তো সব তেল আছে সংসদে, বাইরে তেল নাই। এটা গণতান্ত্রিক অধিকার, তিনি বলেছেন, পত্রিকায় আসছে, আমরা পড়ি। তো এখন আমার সুনির্দিষ্ট একটা প্রস্তাব হচ্ছে, মাননীয় স্পিকার, মুলতবি প্রস্তাব গ্রহণ করে সংসদের বৈঠক মুলতবি করে আলোচনার মতো এই বিষয়টি গুরুত্ব রাখে কিনা। মাননীয় মন্ত্রী 300 বিধিতে বিবৃতি দেওয়ার পরে দীর্ঘ বিবৃতি দিয়েছেন, সেটা জাতির সামনে পরিষ্কার। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। এখন কিছু কিছু বিষয়ে আমার না বললেই নয়। আজকে মাননীয় সংসদ নেতা বগুড়া সফরে আছেন, তিনি নেই। তার প্রত্যক্ষ নির্দেশনায় দেশবাসীর সুবিধার্থে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, জনজীবনে কোনো দুর্ভোগ না আসে, সেজন্য আমরা একটা টলারেবল মাত্রা পর্যন্ত এই জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি হতে দেই নাই। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। একবারে শেষের দিকে এসে আমাদের ন্যাশনাল ইকোনমি এফোর্ড করতে পারছে না, এবং এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে, তাতে আপনি জানেন যে সবসময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার, আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার। সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। তা এখন এই বিষয়ে কোনো সংকট নেই। সুতরাং আমি মনে করি মুলতবি রেখে সংসদের অধিবেশন এই আলোচনাটা করার প্রয়োজন নেই। তবে যেহেতু মাননীয় মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করেছেন, আমি অনুরোধ করব আপনি দয়া করে 68 বিধিতে ওনাকে একটা নোটিশ দিতে বলেন। এখানে সংক্ষিপ্ত আলোচনার সুযোগ আছে, অ্যাকর্ডিংলি আপনি আপনার সিদ্ধান্ত দিতে পারেন। এই অনুরোধটা আমার পক্ষ থেকে থাকলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে।